আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী বোন, আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য। অনেক সময় দেখা যায় আপনি হজের উদ্দেশ্যে রওনা করেছেন বা আপনি মদিনায় বা মক্কাতে আপনি গিয়েছেন, সেখানে হজ করা অবস্থায় আপনার পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে। এখন এই অবস্থায় আপনি কি করবেন? আপনার জন্য কি হজ করা জায়েজ হবে? আপনি কি সে অবস্থায় হজ করতে পারবেন? আপনি কি সব কিছু করতে পারবেন? আপনি কি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন? এমন তো অবস্থায় আপনার জন্য কি উপদেশ? দেখেন, আমি আপনাকে আজকে দলিল সহ বলবো। এটা হচ্ছে সুনানে আন নাসাই শরীফের 338 নম্বর হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে যখন হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন, তখন তার স্ত্রী সেখানে মাসিক হয়, পিরিয়ড হয়। তখন হওয়ার পরে সে কাঁদতেছিল। রসুল সাল্লাল্লাহু সাল্লাম এসে তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিরিয়ড হয়েছে? তখন বলেন হ্যাঁ। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, যে এটা আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম বলি, যেটা আল্লাহ পাক সমস্ত নারীদেরকে দিয়েছে। এখন বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত আপনি যে বাইতুল্লাহটা তাওয়াফ করবেন, ওই বাইতুল্লাহ মানে কাবা ঘর, ওইটা ব্যতীত হাজিগণ যে কাজগুলো করে আপনি এগুলো করতে পারবেন বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত। কিন্তু মনে রাখতে হবে, আপনি রসুলের রওজা যেতে পারবেন না অপবিত্র অবস্থায়, এবং বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন না যখন আপনার হায়েজ হয়ে যাবে, নিফাস যখন আপনার এটা হয়ে যাবে, তখন এটা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া আপনি সব কাজই করতে পারবেন, শুধুমাত্র কি করা যাবে না, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না এবং রসুলের রওজাও জিয়ারত করা যাবে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।